হাসনাত আব্দুল্লাহদের মতো ছেলেদের কারণে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। হাসনাত আব্দুল্লাহর মতো ছেলে, আমি বলি এই জমানার একজন হিরো হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ সে গতকালকে বলেছে মৃত্যু হলো মানুষ দেখুক মানুষ জানুক কেন মারা গিয়েছে, তাও দ্বিতীয়বার এই দেশ কোন স্বৈরাচারের হাতে তুলে দেব না। ঠিক কিনা বলেন? বাংলার মানুষ বিশেষ করে ইমানদার তৌহিদি জনতা হাসান আব্দুল্লাহর মতো ছেলেদের পাশে আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। তারপরেও এই দেশের মধ্যে নতুন ভাবে কোন স্বৈরাচার স্বৈরশাসক ক্ষমতা আসতে হবে না ইনশাআল্লাহ। এই দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এই দেশটা নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে। কোন সময় দেখতে পাই পীর সাহেব চরমনাইদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। পীর সাহেব চরমনাই এদেশে ভেসে আসে নাই, যাদের বংশের ঐতিহ্য আছে, যাদের বংশের নাম এদেশের মধ্যে আছে। পীর সাহেব চরমনের দাদার নাম এদেশের মানুষ জানে, পীর সাহেব চরমনের বাপের নাম এদেশের মানুষ জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্নের পর থেকে আজ পর্যন্ত এই দলটির মধ্যে কেউ কোনো ধরনের কালিমা রোপণ করতে পারে নাই। বিগত দিনে যারা কালিমা রোপণ করতে চেয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইকে নিয়ে যারা সমালোচনায় লিপ্ত হয়েছে, বিগত দিনেও দেখেছি তারা এই জাতির কাছে লজ্জিত হয়েছে, অপদস্থ হয়েছে। আগামী দিনেও এখনো যদি কেউ পীর সাহেব চরমনাইদেরকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেন, কোন ধরনের কোন অপবাদ তাদের সামনে তুলে ধরেন এই জাতির সামনে, আপনারাও ভবিষ্যতে জেনে রাখবেন ইনশাআল্লাহ এদেশের মধ্যে লাঞ্ছিত, অপদস্থ, হাস্যের পাত্র হয়ে দাঁড়াবেন। এই জন্য উদারত আহ্বান জানাবো, এই সময়টা হলো ঐক্যের পিছনে হাঁটেন, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটার মধ্যে কিভাবে শান্তি ফিরে পেতে পারে, এদেশের মুসলমান, এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ কিভাবে শান্তি পাবে, এই চিন্তা যেই নেতার মধ্যে থাকবে না, ওই নেতারা এ দেশ থেকে এমন ভাবে বিতাড়িত হবে যেইভাবে স্বৈর শাসক বিতাড়িত হয়েছে। তা আমি কথা সংক্ষেপ, আমি হাসান আব্দুল্লাহ ভাইকে বলবো, আপনাদের পাশে এদেশের তাওহীদি জনতা আছে, যারা আপনাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, যারা আপনাদের উপরে হাত তুলতে যাবে তাদের হাত এদেশে ভেঙে ফেলা হবে। যারা আপনাদের বিরুদ্ধে জবান থেকে কোনো কথা উচ্চারণ করবে তাদের জিহ্বা আর মুখে থাকবে না, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে হাসান আব্দুল্লাহর মতো, সার্জিস আলমের মতো এই সমস্ত যুবকদের রক্তের বদৌলতে, ত্যাগের বিনিময়ে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, বিদায় আজকে এই দেশটা স্বাধীন হয়েছে। দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন পেয়েছি, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর তোমাদেরকে আমরা বলবো, আমরা তোমাদের পাশে আছি, ইমানদার তৌহিদি জনতা তোমাদের পাশে আছে। পীর সাহেব চরমনাই হাসান আব্দুল্লাহর মতো ছেলেদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তোমরা সামনে এগিয়ে যাও, তোমরা সামনে চলতে থাকো, ইনশাআল্লাহ এই দেশ ইনশাআল্লাহ ইসলামের দেশ হবে, এ দেশ শান্তির একটি দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। যারা তোমাদের সাথে হাসান আব্দুল্লাহর মতো ছেলেদের সাথে যারা গাদ্দারি করবে, এদেশের মানুষ, এদেশের জাতি তাদেরকে চিনে রাখবে, ভবিষ্যতে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাসান আব্দুল্লাহর মতো, সার্জিস আলমের মতো ছেলেদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।